কি অবস্থা পোলাপান? অনেকে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা স্কিপ করতে চাও, আবার তড়িৎ রসায়নে তোমাদের একটু টাফ লাগে, বুঝে উঠতে পারো না এত এত টপিক কোনটা ছেড়ে কোনটা পড়বো। সো তড়িৎ রসায়ন তোমার একটা সুন্দর একটা চ্যাপ্টার হইতে পারে যদি তুমি এখান থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো প্যাটার্ন বুঝতে পারো এবং কিভাবে আসে সেটা ধরে ফেলতে পারো। সো তড়িৎ রসায়ন থেকে কিন্তু এক সেট কোশ্চেন আমাদের হচ্ছে বোর্ড এক্সামে থাকেই। সো আমরা ওইটা ট্রাই করব কোন টপিকগুলো পড়লে ইনশাআল্লাহ আমি এখান থেকে এক সেট কমন পেরে যাবো। সো দেখো আমি তোমাদের ট্রিপল এস ভাইয়া তড়িৎ রসায়ন চ্যাপ্টারের সাজেশন নিয়ে চলে আসছি। দেখো এখানে আমাদের কি বলতেছে, আমাদের প্রথম যেই সাজেশন টপিকটা বলতেছে সেটা হচ্ছে প্রমাণ কোষ বিভব নির্ণয়, যেটাকে বলা হয় ই নট সেল। সো এই ই নট সেলটাকেই ভাগ করে আরো কয়েকটা টাইপ করা যায়। সেটা হচ্ছে ই নট সেল যদি গ্রেটার দ্যান 0 হয় তখন এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়, ই নট সেল যদি লেস দ্যান 0 হয় তখন এটা অস্বতঃস্ফূর্ত হয়। সো এরকম স্বতঃস্ফূর্ততা নির্ণয়ও তোমাকে করতে দিবে। আচ্ছা, এই ই নট সেলের ভ্যালু পজিটিভ হইলে সেখানে আমার পাত্রে দ্রবণ রাখা যাবে না, নেগেটিভ হইলে পাত্রে দ্রবণ রাখা যাবে। সো এই ইনার্ট সেল থেকে আরেকটা টাইপ করা যায় পাত্রে দ্রবণ রাখা যাবে কি যাবে না। সো এই কিন্তু কোশ্চেন কিন্তু এখান থেকে চলে আসে, তাহলে প্রমাণ কোষ বিভব ইনার্ট সেল থেকে আসে, পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা এই টপিকটা থেকেও কোশ্চেন আসে। আমরা এই দুইটা ভালো মতন দেখে ফেলবো। এরপর আসো আমাদের অপ্রমাণ কোষ বিভব নির্ণয়ের জন্য নার্নস সমীকরণ, অর্থাৎ বিজ্ঞানী নার্নস একটা সমীকরণ প্রুভ করতেছেন। সে হচ্ছে আমরা জানি ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস আর টি বাই এফ ইন্টু লন কিউ। সো এই যে সূত্রটা এরকম ছিল, ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস আর টি বাই ই এফ ইন্টু লন কিউ। সো এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে ই সেলের ভ্যালুটা বের করি। সো এই সূত্র দিয়ে আমাদের কোশ্চেনটা করা লাগবে। আর লাস্ট আমাদের যেটা আসে ফ্যারাডের প্রথম সূত্র থেকে যে কোশ্চেনগুলো ওটাই বেশি আসে। সো এখানে আছে হচ্ছে সঞ্চিত পদার্থের পরিমাণ, পরমাণু, সময়, বিভিন্ন কিছু বের করতে দিতে পারে। সো এই সূত্রটা আমরা সবাই জানি ডাব্লিউ সমান জেড কিউ, এখান থেকে আমরা এটাকে ভাঙলে পাইতাম পরে ডাব্লিউ সমান এম আই টি ডিভাইডেড বাই ই এফ। আবার এখান থেকে পরবর্তীতে অনেক ক্যালকুলেশন করে কিউ সমান এন ই এফ, এই রিলেটেড সূত্রগুলো কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবা। সো এখানে ফ্যারাডের সূত্র থেকে সঞ্চিত পদার্থের পরমাণু, সময় দিয়ে যেমন আসতে পারে, পরবর্তীতে কোষ রিলেটেড কিছু কোশ্চেন তুমি এখান থেকে দেখে যাবা। কোষ, যে কোষের বিক্রিয়ার পরে যে আমাদের কতটুকু ঘনমাত্রা ওই দ্রবণের আলটিমেটলি আছে, যে একটা কোশ্চেন আসে এরকম যে বিক্রিয়ার পরে দ্রবণের ঘনমাত্রা এখন কত আছে, দ্রবণের ঘনমাত্রা নির্ণয় বলে একটা কোশ্চেন আসে, এটা দেখে যাবা। আর তোমাদের দুই ধরনের কোষ আছে, তড়িৎ রাসায়নিক কোষ আর তড়িৎ বিশ্লেষ্য কোষ, এদের মেকানিজম আর পার্থক্যটা দেখবা। সো এই হচ্ছে ছোটখাটো একটা সাজেশন। এই গুলো যদি তুমি সুন্দর মতো পড়ো তাহলে তোমার এখান থেকে কোশ্চেন মিস হওয়ার কোনো সুযোগ আশা করি নাই।